नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি বেসন দিয়ে কোনো রকম মেশিন ছাড়া হাতেই খুব সহজেই বাড়িতে ঝুরি ভাজা তৈরি করেছিলাম সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়ার জন্য, যা খেতে হয়েছিল ভীষণই মুচমুচে আর ভীষণই টেস্টি। খুব সহজেই এই ঝুরি ভাজাগুলো তৈরি করে নেওয়া যায়। তো আসুন দেখে নিন আজকের এই ঝুরি ভাজার রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং বাউলে আমি এখানে প্রায় 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচ চিনি, দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে কালো জিরেও দিতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে কিছুটা জল দিয়ে দিয়েছি। তবে খুব বেশি জল একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করতে হবে। এবার আরো কিছুটা জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন একটি ঘন ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাইপিং ব্যাগ। এবার এই ব্যাগটিকে ভালো করে খুলে নিচ্ছি। এই পাইপিং ব্যাগ যদি আপনাদের কাছে না থাকে তাহলে যে কোনো তেলের প্যাকেট বা দুধের প্যাকেটও ব্যবহার করতে পারেন। এবার যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটিকে এই পাইপিং ব্যাগের ভেতরে ঢেলে দিতে হবে। আমার এখানে ব্যাটারটি ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এই পাইপিং ব্যাগটিকে একটি রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আটকে দিয়েছি। এবার এই পাইপিং ব্যাগের মুখের দিকে অল্প করে কেটে নিচ্ছি। আপনারা যতটা সরু বা মোটা খেতে পছন্দ করেন ততটাই কাটবেন। আমি এখানে একটু সরু করে কেটেছি। এখানে দেখে নিচ্ছি কতটা সরু হয়েছে। এবার একটি কাপে এই পাইপিং ব্যাগটিকে বসিয়ে দিয়েছি। এইদিকে গ্যাসে একটি ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে এখানে এই ঝুরি ভাজাগুলোকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। তবে এই সময় গ্যাসের ফ্লেমকে অবশ্যই একদম কমিয়ে রাখবেন। এখানে দেখতেই পাচ্ছেন ঝুরি ভাজাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই ঝুরি ভাজাগুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন বুঝে যাবেন ঝুরি ভাজাগুলো একদিক হয়ে গেছে। ঝুরি ভাজাগুলো একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে দুদিক লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে ঝুরি ভাজাগুলো দুদিক লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ঝুরি ভাজাগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো ঝুরি ভাজা ভেজে নিচ্ছি। দোকানের মতো ঝুরি ভাজা যদি বাড়িতেই খেতে চান তাহলে ঘরে থাকা বেসন দিয়ে খুব সহজেই এইভাবে ঝুরি ভাজা তৈরি করে খেতে পারেন, যা সন্ধ্যেবেলা চা বা কফি সঙ্গে খেতে দুর্দান্ত হয়। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণই পছন্দের এই ঝুরি ভাজা। এখানে এক এক করে আমি সবগুলো ঝুরি ভাজা তৈরি করে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের যদি এই ঝুরি ভাজা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও খুব সহজেই বাড়িতেই এইভাবে ঝুরি ভাজা তৈরি করে খেতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটি ঝুরি ভাজা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।